কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কারণ বলি 12টা মাসের মধ্যে ভগবানের প্রিয় মাস হচ্ছে দুটো। কি কি বলুন তো? একটা হলো দামোদর মাস মানে কার্তিক মাস, আর একটা হলো বৈশাখ মাস। বৈশাখ মাসে দান করলে কি পুণ্য হয়? গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য পাওয়া যায়, বৈশাখ মাসে দান করলে সেই পুণ্য পাওয়া যায়। আর সবথেকে বড় দান, যে কোনো দান, সবথেকে বড় দান হচ্ছে বৈশাখ মাসে জল দান। তাহলে কেউ দেখবেন অস্ত্র দান করে, যে অস্ত্র হরি বল, যে বস্ত্র দান করে তার বস্ত্রের কোনোদিন অভাব হবে না। তারপর আবার অনেকে আছে হরিবাসরে আলতা সিঁদুর দান করে, তো যারা আলতা সিঁদুর দান করে তাদের সিঁদুর অমর অক্ষয় হয়ে থাকবে। এবং যারা দান পুণ্য করে ভগবান সারা জীবন তার কাছে ঋণী হয়ে থাকে। তাই আপনাদের কাছে যাচ্ছে দাদা ভাইরা, আপনারা যে যেমন পারবেন দান পুণ্য করবেন। আপনাদের উঠে আসতে হবে না, আপনাদের কাছে তারা যাবে। নিতাই গৌর হরি 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 বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, নম কৃষ্ণ যাদবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। মায়ের একটু উলুধ্বনি কেমন করবেন? কেমন সকলে একটু জোর করে উলুধ্বনি করুন তো একসঙ্গে। আর আস্তে আস্তে, আর একটু জোরে হবে না? কি গো, বাড়িতে দুপুরবেলা সেবা শান্তি ভালো হয়নি? হয়েছে তো লক্ষ্মী মা আমার একটু জোর করে দিতে হবে তো। দেখি একটু জোরে উলুধ্বনি। বাহ! যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, জয় রূপ ভক্ত রঘুনাথ, জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, হরে জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভক্ত দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভক্ত দাস রঘুনাথ। হরে শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ। আবার এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ। হরে এই ছয় গোসাই করি চরণ বন্দন। যা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ। হরে যা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, আমার শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া। আর নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই গর্ভের সন্তানকে নিয়ে প্রতিদিন সাধন ভজন করে প্রভুর আরাধনা করে দেখতে দেখতে শুভ দিন চলে এলো। শুভ দিনে শুভ ক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভ ক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভ ক্ষণে জন্মিল তনয়। পুত্রের বদন হেরি আনন্দিতময়, পুত্রের বদন হেরি আনন্দিতময়, পুত্রের বদন হেরি আনন্দিতময়, পুত্রের বদন হেরি আনন্দিত মন। মায়েরা ভক্তের জন্ম হয়েছে, তাহলে আমাদের কাছে আনন্দ না? আপনারা তো ভক্ত, তাহলে এক ভক্তের জন্ম হয়েছে মানে সবার কাছে আনন্দ। তাহলে আনন্দ যখন হয় তখন আমরা কি করি? হরি হরি বল, সবাই জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয়
জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। তোমরা জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। তোমরা উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো। উলুধ্বনি দাও গো। তোমরা ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। পুত্র বদন হইলে আনন্দিত মন, পুত্রের বদন হেরি আনন্দিত মন। পুত্র বদন হেরি আনন্দিত মন। পুত্রের বদন হেরি আনন্দিত মন। সন্তানে যেই না জন্ম হয়েছে, নাম রাখলো কি? জয়দেব গোস্বামী। হরি বল। এবার হয়েছে কি বাবা? এই বামাদেবী তার স্বামীকে বলছে, স্বামী আমাদের ঘরে যে পুত্র সন্তানের জন্ম হয়েছে, তো সন্তানের জন্ম হলে সন্তানের মুখে কি দেয় মা? মধু দেয়, তাই না? কেন? ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে, বলে মিষ্টি মিষ্টি কথা বলে, হরি হরি বলে। আমাদের বীরভূমের মায়েরা সন্তানের জন্ম হলে মধু দেয় না, নিম পাতা দিতে শুরু করেছে। কেন? মধু দিলেও যেমন আর নিম পাতা দিলেও তেমন। আচ্ছা আপনারাই বলুন, মধু দিয়েও তো কাজ হচ্ছে না, হচ্ছে কি? তা মধু দেওয়া থেকে নিম পাতা দেওয়া অনেক ভালো। হরি হরি বল। তাহলে সন্তানের জন্ম হয়েছে, এবার ঘরে তো পয়সা নেই, যাও দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বলছে, বাবা কি বললে? দোকান থেকে মধু ধার করে নিয়ে আসবো? না না, আমি আমার খোকাকে ওই দোকান থেকে ধার করা মধু তো পান করাবো না। তাহলে কোন মধু খাওয়াবে? আমি যে মধু খাওয়াবো সেটা অনেক দিন ধরে আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম। কোন মধু মা? হরিনাম। এর মতো বড় মধু আছে? একটা কথা মনে রাখবেন, ইহজগতে যখন কোনো মায়ের সন্তান হয়, যখন কোনো নারীর সন্তান হয়, আমরা আমোদ প্রমোদ করি, খাওয়া দাওয়া করি, ডিজে বক্স বাজাই, ঠিক আছে আপনি করুন, আপনি যেটা করবেন করুন, দয়া করে আসল কাজটা বাদ দেবেন না। আনন্দ করুন, ফুর্তি করুন, যা ইচ্ছা করুন, কিন্তু দয়া করে যিনি মা তাকে এটা সবার প্রথমে করতে হবে, সন্তানের কানে মধুমাখা হরিনাম শুনিয়ে দিতে হবে। এটা হচ্ছে মায়েদের কর্তব্য, ঠিক তো? সবাই ব্যস্ত আছে, কিন্তু যে মা তাকে এই কাজটা করতেই হবে। তাহলে মধুমাখা হরিনাম যেই না সন্তানের কর্ণে শুনিয়ে দিল, মায়েরা বলুন তো, সন্তান যখন জন্ম নেয় তখন সন্তান হাসে না কাঁদে? কি গো মায়েরা? হ্যাঁ, ইহজগতে সন্তানের জন্ম হলে সন্তান হাসে না কাঁদে? মায়েরা কাঁদে। আর যদি না কাঁদে, ডাক্তার থাপ্পড় মেরে কাঁদাবে, কাঁদাই না? ডাক্তার থাপ্পড় মারে কেন? কাঁদতে হবে, না কাঁদলে সমস্যা আছে। এটা হয়তো প্রকৃতির নিয়ম। তাই সন্তান তো কাঁদছিল, এমন ভাবে কর্ণে মধুমাখা শুনিয়ে দিয়েছে, নাম শুনিয়ে দিয়েছে, নাম শোনা মাত্র ছেলে যে কাঁদছিল সে খিলখিল করে হেসে উঠেছে, এত বলি শোনা
হাসে অবিরাম মধুর হরিনাম শুনে শিশু হাসে অবিরাম মধুর হরিনাম হরিনাম শুনে শিশু আজ হাসে অবিরাম মধুর হরিনাম শুনে শিশু হাসে অবিরাম যেই না সদ্যজাত শিশুকে কানে মন্ত্র শুনিয়ে দিয়েছে ওমা নামের কি মহিমা দেখুন আজ কাঁদা বদনে হাসি এলো কাঁদা বদনে হাসি এলো কাঁদা বদনে হাসি এলো আর কাঁদা বদনে হাসি এলো মধুর হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো মধুর হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো বামা আমি আসল মধু আমি আমার সন্তানকে দিয়েছি আর যেই না জয়দেবের কানে হরি নাম শুনিয়ে দিয়েছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শোনা মাত্র ছেলে খিলখিল করে হাসছে ওমা ওইটুকু ছেলে কি বোঝে হরি নাম বোঝে কি সবই তো জন্ম হয়েছে তাতেই নামের মহিমা দেখুন নাম শুনেছে তো শিশু হেসে উঠেছে বামা ওই দেখো আমাদের সন্তান আমার মনে হয় বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে তো যেমনটি চেয়েছিলাম ভগবানের কাছে ভগবান তেমনই আমাদের দিয়েছে আমাদের খোকা বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে আর তোমার তো নিদান কাল পর্যন্ত তুমি তোমার খোকার মুখে নাম শুনবে দেখো আমার মনে হয় সেটা তুমি পেয়েছো কিন্তু বাবা চাইলেই তো পাওয়া যায় না চাইলেই কি পাওয়া যায় মানুষ অনেক কিছু আশা করে ভগবানের কাছে প্রভু আমার মনে বড় বাসনা আমার এটা পূর্ণ করে দাও কিন্তু সব চাওয়া পাওয়া সেটা সম্ভব নয় চাইলে সবকিছু পাওয়া যায় না তাহলে আজকে ভগবানকে পেতে গেলে সবথেকে বড় প্রয়োজন কি জানেন বাবা জ্ঞান থাকলে ভগবানকে পাওয়া যায় আপনারা বিচার করে বলবেন অনেক জ্ঞান থাকলে ভগবানকে পাওয়া যাবে যাবে পাণ্ডিত্য থাকলে ভগবান পাওয়া যায় উঁচু বংশের ছেলে হলে ভগবানকে পাওয়া যায় তাহলে কি করে ভগবানকে পাওয়া যাবে ভগবানকে পেতে গেলে বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা ইহ জগতে ভক্তি যার ভগবান তার ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না তার প্রমাণ আছে রামায়ণে বলবো বাবা একটু ছোট করে বেশ রামায়ণে সাক্ষাৎ প্রমাণ বলি আপনারা রামায়ণ পড়ে দেখতে পারেন একেবারে প্রমাণ কথা রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ হলো শুরু হলো যুদ্ধটা কার জন্য হচ্ছে মা সীতার জন্য রাবণ যদি সীতাকে ফিরিয়ে দিত তাহলে মারামারিটা হতো না কাটাকাটি হতো না যুদ্ধ হতো না তো রাবণরা ছিল তিন ভাই এক বোন রাবণ কুম্ভকর্ণ আর ছোট ভাই কে বাবা বিভীষণ আর একটা আদরের বোন ছিল শূর্পণখা তিন ভাইয়ের মধ্যে এক ভাই ছিল রামের পক্ষে সে কে রাবণের সবথেকে ছোট ভাই কি নাম মা বিভীষণ আমরা কথায় কথায় বলি না আরে ঘরের শত্রু বিভীষণ কথাটা যে বলছেন তো একবারও কি ভেবে বলেছেন যে যে বিভীষণের কথা বলছি সেই বিভীষণের মতো আমরা হতে পারলাম না ওই বিভীষণ কিন্তু অধর্মের রাস্তা ছেড়ে দিয়ে ধর্মের রাস্তা ধরেছে ওই বিভীষণের মতো তো আমরা হতে পারিনি হরি হরি বল তো বিভীষণ যখন রাবণের ছেড়ে রামের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে রাবণের দশাটি কেমন আজকে কেউ যেন দেখতে না পায় দরজা বন্ধ করে ঘরের কোণায় বসে বসে রাবণ চিন্তা করছে প্রভু আজ আমার কেহ না আজ আমার কেহ আজ আমার কেহ না
নাকি তোমায় ভালোবাসি না। কিন্তু যারা বলে প্রভু তারা আমার বাইরেটাই দেখলো গো, আমার অন্তরটা কেউ দেখলো না। এ জগতে প্রত্যেকটা মানুষ ভালো মন্দের বিচার শুধু বাইরেটা দেখে করে, তাই না বাবা? কজন আছে যে আমাদের মনটা দেখে, হৃদয়টা দেখে? এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি তোমায় ভালোবাসি না, কিন্তু সবাই বাইরেটা দেখলো, অন্তরটা দেখলো না। কিন্তু কেউ জানুক বা জানুক, তুমি তো জানো যে আমি তোমাকে কত ভালোবাসি। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি পূর্ব জন্মে কে ছিলাম আর কেনই বা রাবণ হয়েছি, একমাত্র তুমি তো ভগবান, তুমি তো জানো। এই রাবণকে স্বর্গের বৈকুণ্ঠের যে দরজা আছে, সেই দরজায় দুজন দারোয়ান আছে, জয় আর বিজয়। সেই জয় বিজয় দরজায় দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে। আর এহেন সময়ে বৈকুণ্ঠে দরজায় এসেছে ভৃগুমুনি। বাবা, ভৃগুমুনি কিন্তু নারায়ণের থেকে বেশি শক্তি ক্ষমতা বলতে পারে। আমাদের ভগবান নারায়ণের থেকে বেশি পাওয়ার ভৃগুমুনির ছিল। তো ভৃগুমুনি দরজার কাছে এসে বলছে, জয় বিজয়, দরজাটা ছেড়ে দাও, আমি আমার প্রভুর কাছে যেতে চাই। হরি বল। জয় বিজয় বলছে, মুনিবর কিছু মনে করবেন না, আমার প্রভু এই মাত্র শয়নে আছেন, তো মানে সেবা করে বিশ্রাম নিয়েছেন, আমার মনে হয় একটু পরে এলে ভালো হয়। বিশ্রাম করছে, এ সময় গেলে যদি বিশ্রাম মানে ঘুমটা নিদ্রাটা যদি ভঙ্গ হয়ে যায়। জয় বিজয়, এত বড় আস্পর্ধা তোমাদের? আমি ভগবানের সঙ্গে একটা জরুরি কথা বলতে এসেছি, আর তুমি কিনা বলো আমাদের ভগবান নিদ্রায় আছে, বিশ্রাম করছে। বেশ, তোমরা আমার সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করলে, আমি তোমাদের দুজনকে অভিশাপ দিলাম, এই মর্তভূমির মাটিতে তোমরা মানব রূপে জন্মগ্রহণ করো। মুনিবর, এ কেমন অভিশাপ দিলে? আচ্ছা, যদি অভিশাপই দিয়েছেন তাহলে পথ বলে দিন, কোন পথে গেলে ভগবানকে পাবো? ভৃগুমুনি বলছে, ভালো করে শুনে রাখো, তোমরা যদি সৎ পথে যাও, যদি ভক্ত হতে চাও, তাহলে 7টা জন্ম অপেক্ষা করতে হবে, তারপর তো পুনরায় ভগবানের কৃপা লাভ করবে। আর যদি অসৎ পথে যাও, ভগবানের সঙ্গে যদি শত্রুতা করতে পারো, এক জন্মে তুমি ভগবানকে কৃপা লাভ করতে পারবে, ভগবানের কৃপা পাবে। জয় বিজয় বলছে, প্রভু তাই যদি হয় তাহলে আমার ভক্ত হওয়া দরকার নেই, আমি শত্রুটাই আগে হব। কি বাবা, ঠিক তো? ভক্ত হয়ে যদি 7 জন্ম অপেক্ষা করতে হয়, কি দরকার শত্রুতা করে এক জন্মে ভগবানকে পাবো, অনেক ভালো। এই দেখবেন, ওই যারা বেশ হরি 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 করে, তাদের কপালে কষ্ট বেশি হয়, হয় না? আপনি সৎ রাস্তায় হাঁটছেন, আপনি ভগবানের পুজো করেন, সারাদিন হরি বল হরি বল হরি বল করছেন, কিন্তু একটু দেখুন না, যত জীবনে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সব আপনার ভগবান আপনার জীবনে দিয়েছে, তাই না? আমাদের জীবনে কষ্ট বেশি, পাপীদের কষ্ট হয় না কেন? তারা সৎ রাস্তায় হাঁটে না, তাই কোনো কষ্টই নেই। আর আপনি সৎ রাস্তায় হাঁটুন, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সেই জয় বিজয় হয়েছিল মর্তভূমির মাটিতে। রাবণ, কুম্ভকর্ণ, পরজন্মে তারাই হয়েছিল কংস শিশুপাল, আর কলিযুগে তারাই হয়েছিল কলিযুগের জগাই মাধায় নিতাই গৌর হরি বল হরি বল। সেই জয় বিজয়, তারাই রাবণ কুম্ভকর্ণ, তারাই কংস শিশুপাল, তারাই জগাই মাধায়, যুগে যুগে নামটা পরিবর্তন করে আসছে। তাহলে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমরা কে। আমরা শত্রুতা করতে চাই না, শত্রুতা শুধু করছি এটা বাইরের ভাব। আর রাবণ যখন চিন্তা করছে, কাঁদছে, হঠাৎ রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো, বয়স ছিল 5 বছর, নাম ছিল তরণী, তাই তো বাবা? এই রাবণের ভাইপো তরণী, লক্ষ্য করুন মা, 5 বছরের ছেলে তো, হঠাৎ দেখতে পাচ্ছে তার ঘরে দরজা বন্ধ করে কে কাঁদে। এ কি? এর আগে তো কখনো এই সোনার রাজমহলে লঙ্কাপুরীতে কাউকে কাঁদতে দেখিনি, এমন করে লুকিয়ে লুকিয়ে কে কাঁদছে? যেই না তরণী দরজাটা খুলেছে, দেখছি ঘরের মধ্যে জ্যাঠামশাই এক কোণে বসে বসে কাঁদছে। তরণী ছুটতে ছুটতে গিয়ে ওই জ্যাঠামশাইয়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই কি হয়েছে গো, তুমি কাঁদছো কেন? আমি না তোমার ভাইপো। ভাইপো মানে তো ছেলে,
তোমার মনের কথা তুমি আমায় বলবে না? আমায় বলো তোমার কিসের দুঃখ? বাবা, দুঃখ না হলে, যন্ত্রণা না হলে, কষ্ট না হলে কোনোদিন কারো চোখে জল পড়বে না বাবা। জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যার আছে তারই তো দুঃখ হয়, ব্যথা হয়। তোমার মনের মধ্যে কি কোনো যন্ত্রণা আছে তুমি আমায় বলো। খোকা, আমার যন্ত্রণাটা তুই জীবনে বুঝতে পারবি না রে। তবে একটা কথা বলতে চাই, তোর যেদিন জন্ম হয়েছিল না সেদিন আনন্দে তোকে আমি কোলে করে নিয়ে তোর নাম রেখেছিলাম তরণী। বাবা, তরণী মানে কি গো? তরণী মানে নৌকা। তরণী মানে নৌকা। কথাটার কত মানে দেখেছেন? ইহজগতের নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন যেতে হবে। আমি যদি যেতে না পারি, আমি যদি ভব নদীটা পার হয়ে যেতে না পারি, তুই তো আমার সেই নৌকা যে আমার হাতে ধরে ভব নদীটা পার করে দিবি। তরুণী বলে উঠলো, জ্যাঠামশাই তুমি কি জন্য কাঁদবে? আমি বেঁচে থাকতে তুমি কাঁদবে? এটা হয় না। তুমি আমাকে একবার অনুমতি দাও, আমি প্রতিজ্ঞা করলাম, আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী কাল সকাল বেলায় প্রভাত কালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা, তুই পারবি না রে। ওরে, যুদ্ধ করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। ছোট্ট ছেলে তরুণী বাবা, 5 বছর বয়স হতে পারে, ভক্তি ছিল অটুট। ওই কথাই আছে না, একটা কথা আছে যে যার হয় তার 9ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। হবার হলে অল্প বয়সে হয়ে যাবে, তাহলে সারা জীবন পেরিয়ে গেলে হবে না। তো ছোট্ট তরুণী বলে উঠল, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছো, কারোর সঙ্গে লড়াই করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। কিন্তু আমার মা আমাকে বলেছে, খোকা, ভগবানকে পেতে গেলে শক্তি দরকার হয় না, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তির দরকার হয়। আমি তো অনেক ছোট, আমার বয়স কম, ওই জন্য শরীরের বল নেই, শক্তি নেই, কিন্তু ভক্তি তো আছে। তোমার কাছে প্রণাম করে যাই, তোমার কাছে একটাই নিবেদন, তুমি আমায় আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ফিরে আসতে না পারিনি। তাই গৌর হরি হরি। দেখেছেন বাবা, ভক্ত কাকে বলে? ইহজগতে সন্তান বাইরে গেলে ও মায়েরা কি বলে? মা আমি আসছি, মা কি বলে না, মা আমি আসছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তরুণী কি বলছে? মা, তরুণী যে বলছি জ্যাঠামশাইকে, বলছে জ্যাঠামশাই আমি আর কোনোদিন ফিরে আসতেই চাই না। কেন জানো? এ দেহ থেকে প্রাণ পাখি যখন উড়ে চলে যাবে, কত শিগাল পুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শিগাল পুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার থেকে ভালো হবে যদি আমি ভগবানের হাতে মরতে পারি। আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। আমি তো চলে যাব, আর তো কোনোদিন ফিরে আসবো না। যাওয়ার আগে শেষবারের মতো মাকে একটু প্রণাম করে যাই। ছোট ছেলে মাকে ডাকছে, মা ও মা।